হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্বপন টেমপ্লেট জোনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় টেক্সট বক্স। টেক্সট বক্স ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আজকে আমরা যেটি দেখব সেটি হলো বাম পাশে টেক্সট বক্স রাখা, ডান পাশে টপ টু বটম টেক্সট বক্স রাখা, টেবিল বা চার্টের উপরে যে কোনো পজিশানে কন্টিনিউ লেখা টাইপ করা। তাছাড়া আমরা দেখব ওয়াটারমার্ক হিসেবে পেজ নাম্বার ব্যবহার করা টেক্সট বক্সের মাধ্যমে। আমরা মাইক্রোসফট ওয়ার্ড চালু করি। আমি আগে থেকে একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তৈরি করে রেখেছি, যেখানে কয়েকটি পেজ আছে। প্রথমে আমি একটি টেক্সট বক্স নিয়ে আসব। সেক্ষেত্রে ইনসার্ট ট্যাবে ক্লিক করে টেক্সট বক্স টুলে ক্লিক করে সিম্পল টেক্সট বক্স প্রয়োজন মতো লেখা টাইপ করব। ফন্ট সাইজ বড় করার প্রয়োজনে টেক্সট বক্সের আউটলাইনে ক্লিক করে হোম ট্যাবের আওতায় প্রয়োজন মতো ফন্ট সাইজ নির্ধারণ করলাম। আমি দেখতে পাচ্ছি আমার স্বপন টেমপ্লেট জোন লেখাটি 2 লাইনে দেখা যাচ্ছে। প্রতিটি টেক্সট বক্সেরই টপ, বটম, লেফট, রাইট একটা মার্জিন থাকে। আমি চাচ্ছি সে মার্জিনটি শো করাতে। টেক্সট বক্সের মার্জিন এবং পেপার মার্জিন শো করার জন্য আমরা ফাইল মেনুতে ক্লিক করে অপশন অ্যাডভান্স, এখানে শো ডকুমেন্ট কন্টেন্ট হেডিংয়ের আওতায় শো টেক্সট বাউন্ডারি সিলেক্ট করে ওকে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার টেক্সট বক্সের লেফট, রাইট, টপ, বটম একটা মার্জিন দেখা যাচ্ছে। এই অবস্থায় আমি চাচ্ছি টেক্সট বক্সের এই মার্জিনটি বাদ দেব। সেক্ষেত্রে টেক্সট বক্স সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট শেপে ক্লিক করে শেপ স্টাইলের কন্ট্রোলে ক্লিক করে শেপ অপশনের আওতায় আউটলাইন অ্যান্ড প্রপার্টিসে ক্লিক। আমি এখানে দেখতে পাচ্ছি লেফট মার্জিন, রাইট মার্জিন, টপ মার্জিন, বটম মার্জিন দেখা যাচ্ছে। আমি সবগুলোতে 0 করে দিলাম। এখান থেকে বের হয়ে আসলাম। আমি দেখতে পাচ্ছি লেফট, রাইট, টপ, বটম সব দিকের মার্জিন 0 হয়ে গেছে। এই অবস্থায় আমি যেদিকেই নিয়ে যাচ্ছি টেক্সট বক্সে, সেখানে আমার লেখা সরে যাচ্ছে। আমি চাচ্ছি এই টেক্সট বক্সটিকে আমি লেখার উপরে নিয়ে আসব। সেক্ষেত্রে টেক্সট বক্স সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফরম্যাটের আওতায় র্যাপ টেক্সট টুলে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করলাম। এবারে যে কোনো জায়গায় আমার টেক্সট বক্সকে নিয়ে যাওয়া যাচ্ছে, কোনো ধরনের বডির লেখার সমস্যা হচ্ছে না। একটা হোয়াইট ফিল কালার দেখা যাচ্ছে, কারণ লেখার উপরে রাখলে আমরা পিছনের লেখা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমি চাচ্ছি টেক্সট বক্সের ফিল কালার এবং লাইন কালার বাদ দেব। শেপ ফরম্যাটের আওতায় ফরম্যাট স্টাইলের কন্ট্রোলে ক্লিক করে শেপশনের আওতায় ফিল অ্যান্ড লাইনের টুল ক্লিক করে ফিলে ক্লিক করলাম এবং নো ফিল সিলেক্ট করলাম। লাইনে ক্লিক করে নো লাইন সিলেক্ট করলাম, ক্লোজ করে বের হয়ে আসলাম। এবার আমি দেখতে পাচ্ছি আমার ফিল কালার এবং লাইন কালার বাদ হলো। এই অবস্থায় আমি পেজ মার্জিন এবং টেক্সট বক্সের টেক্সট বাউন্ডারি যে শো করা আছে সেটিকে আমরা আপাতত বন্ধ করব। সেক্ষেত্রে ফাইলে ক্লিক করে অপশন অ্যাডভান্স, শো ডকুমেন্ট কন্টেন্টের নিচে শো টেক্সট বাউন্ডারির টিক মার্ক তুলে ওকে। এবারে কোথাও আমরা কোনো টেক্সট বাউন্ডারি দেখতে পাচ্ছি না। এই অবস্থায় আমরা এই টেক্সট বক্সকে কয়েকটি কাজে ব্যবহার করব। প্রথমে আমরা পেজের বাম পাশে বটম টু টপে টেক্সট বক্স রাখব। সেক্ষেত্রে প্রয়োজন মতো ফন্টের সাইজ মনে করি আমি ফন্টের সাইজ 10 নির্ধারণ করলাম এবং যে লেখাটা আছে সেই লেখাটাকে কয়েকটি কপি করলাম। ডান পাশ থেকে টেনে টেক্সট বক্সকে ছোট করলাম এবং টেক্সট বক্সকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাব। পেজের মার্জিন বড় করার প্রয়োজনে লেআউট, মার্জিন, টপ, বটম, লেফট, রাইট সব দিকে 1 মার্জিন চুজ করলাম।
এবারে আমরা লেখাকে নিচ থেকে উপরের দিকে দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে টেক্সট বক্স সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফরম্যাট টেক্সট ডিরেকশন টুলে ক্লিক করে রোটেট 270 ডিগ্রি সিলেক্ট করলাম এবং টেক্সট বক্সকে পেজের শেষ পর্যন্ত নিয়ে গেলাম। প্রয়োজন মতো ফন্টের সাইজ ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি। আমার টেক্সট বক্সের লেখা উপরে নিচে দেখা যাচ্ছে। এই অবস্থায় আমি চাচ্ছি পেজের ডান পাশে উপর থেকে নিচে টেক্সট বক্সের লেখাটি শো করাবো। সেক্ষেত্রে বাম পাশের টেক্সট বক্স সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কি চেপে ধরে ড্র্যাগ করলে আরেকটি কপি তৈরি হবে। সেটি ডান পাশে নিয়ে আসলাম এবং টেক্সট বক্সের লেখাকে উপর থেকে নিচ দিকে সাজানোর প্রয়োজনে শেপ ফরম্যাটে ক্লিক করে টেক্সট ডিরেকশন রোটেট 90 ডিগ্রি সিলেক্ট করলাম। হোম ট্যাবের আওতায় অ্যালাইনে গিয়ে টপ অ্যালাইন চুজ করলাম। আমি চাচ্ছি দুটো টেক্সট বক্স যেন সমান্তরালভাবে থাকে। সেক্ষেত্রে দুটো টেক্সট বক্সকে একসাথে সিলেক্ট করার প্রয়োজনে বাম পাশের টেক্সট বক্সটি সিলেক্ট থাকা অবস্থায় শিফট কি ধরে ডান পাশের টেক্সট বক্সে ক্লিক করলে দুটো একসাথে সিলেক্ট হবে এবং শেপ ফরম্যাটের আওতায় আমরা অ্যালাইন টুলে ক্লিক করে অ্যালাইন টপ ক্লিক করলাম, বরাবর সমানে থাকবে। এবারে একটি টেক্সট বক্সকে কপি করব। সেই ক্ষেত্রে ডান পাশের টেক্সট বক্স সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি এবং আমি 5 নম্বর পেজে নিচে কার্সর রেখে কন্ট্রোল ভি। টেক্সট বক্সের লেখার ডিরেকশন চেঞ্জ করার প্রয়োজনে টেক্সট বক্স সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফরম্যাট টেক্সট ডিরেকশন হরিজন্টাল ক্লিক করলাম এবং প্রয়োজন মতো বড় করে নিলাম। এবারে আমি চাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গ্রাফ বা টেবিলের উপর বিভিন্ন ধরনের কন্টিনিউয়াস লেখা টাইপ করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে খুব সহজে আমরা টেক্সট বক্সের মাধ্যমে সেই কাজটি করতে পারি। প্রয়োজন মতো লেখা টেক্সট বক্সে লিখে টেক্সট বক্সকে টেবিলের যে কোনো জায়গায় হয়ে গেল। খুব সহজেই লেখার ফন্টের সাইজ বা ফন্ট প্রয়োজন মতো পরিবর্তন করে নিতে পারবো। টেক্সট বক্সের আউটলাইনে ক্লিক করে প্রয়োজন মতো ফন্ট সাইজ বাড়িয়ে নিলাম। এই অবস্থায় আমি চাচ্ছি ডকুমেন্টের প্রতিটি পেজে ওয়াটারমার্ক হিসেবে পেজ নাম্বার এবং সেটি সাইজ অনেক বড় আকারে দেখা যাবে। টেক্সট বক্সটি সিলেক্ট করে কন্ট্রোল সি এর মাধ্যমে কপি করলাম এবং কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করলাম। টেক্সট বক্সটি উপরে দেখা যাচ্ছে। এখানে আমরা টেক্সট বক্সের সব লেখা মুছে খালি করলাম। মাঝামাঝি পজিশনে টেক্সট বক্সটিকে রাখলাম। অ্যালাইনমেন্ট সেন্টার সিলেক্ট করলাম। কার্সর টেক্সট বক্সের ভিতরে রাখলাম। ইনসার্ট পেজ নাম্বার কারেন্ট পজিশন প্লেন নাম্বার সিলেক্ট করলাম। পেজ নাম্বার সিলেক্ট করে হোম ট্যাবের আওতায় ফন্ট সাইজ 180 নির্ধারণ করলাম। বোল্ড নির্ধারণ করলাম। ফন্ট কালার 15% ডার্কার নির্ধারণ করলাম, কারণ কালারফুল ওয়াটারমার্ক দিলে আমাদের লেখা দেখতে সমস্যা হবে। সেক্ষেত্রে আমরা একটু হালকা কালার চুজ করলাম। বক্সটিকে পেজের মাঝামাঝিতে নিয়ে গেলাম। এই অবস্থায় আমি চাচ্ছি প্রতিটি পেজে আমার পেজ নাম্বার শো করাতে। পাশাপাশি বাম পাশের টেক্সট বক্স এবং ডান পাশের টেক্সট বক্স দুটোকে একসাথে প্রতিটা পেজে শো করাতে। সেক্ষেত্রে বাম পাশের টেক্সট বক্স সিলেক্ট করে শিফট ধরে পেজ নাম্বার সিলেক্ট করলাম এবং ডান পাশের টেক্সট বক্স সিলেক্ট করলাম। তিনটি টেক্সট বক্স একসাথে সিলেক্ট অবস্থায় রেখে কন্ট্রোল এক্স এর মাধ্যমে
কাট করলাম এবং পেজের প্রথমে হেডার ফুটার পজিশনে ডাবল ক্লিক করে হেডার ফুটারে ঢুকলাম এবং কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করলাম। প্রয়োজন মতো পজিশনে লেফট এবং রাইট সাইড টেক্সট বক্স রাখলাম, পেজ নাম্বার বরাবর সেন্টারে রাখলাম। বডিতে ডাবল ক্লিক করে আমরা হেডার ফুটার থেকে বের হতে পারবো অথবা ক্লোজ হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করে হেডার ফুটার থেকে বের হওয়া যাবে। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টের প্রতিটি পেজে আমার লেফট সাইড টেক্সট বক্স, রাইট সাইড টেক্সট বক্স এবং পেজ নাম্বার বড় আকারে এখন আমি চাচ্ছি প্রথম পেজে কোনো ধরনের পেজ নাম্বার থাকবে না এবং লেফট সাইড ও রাইট সাইড টেক্সট বক্সও রাখতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমি রুলারে ডাবল ক্লিক করে অথবা লেআউট ট্যাবে পেজ সেটআপের কন্ট্রোলে ক্লিক করে লেআউট ডিফারেন্স ফার্স্ট পেজ, ওকে, ফার্স্ট পেজ থেকে সবগুলো টেক্সট বক্স চলে গেল এবং পেজ নাম্বারও চলে গেল। সেকেন্ড পেজ থেকে মূলত আমার পেজ নাম্বার শুরু হলো, কিন্তু আমার পেজ নাম্বার এখানে 2 শো করছে। আমি চাচ্ছি এখানে পেজ নাম্বার 1 শো করাতে। কয়েকদিন আগে পেজ নাম্বারের উপর একটি ভিডিও দিয়েছিলাম, ওখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তারপরও আমি দেখাচ্ছি কিভাবে আমরা দ্বিতীয় পেজে এসে পেজ নাম্বার 1 থেকে শো করাতে পারি। ইনসার্ট ট্যাবে ক্লিক করে পেজ নাম্বার, ফরম্যাট পেজ নাম্বার, কন্টিনিউয়াস ফ্রম প্রিভিয়াস সেকশনের পরিবর্তে স্টার্ট অ্যাট 1 এর পরিবর্তে 0 চুজ করে ওকে। এবার আমরা দেখতে পাচ্ছি প্রথম পেজে কোনো পেজ নাম্বার শো করছে না, দ্বিতীয় পেজে পেজ নাম্বার 1, 2, 3, 4 এভাবে সবগুলো পেজে আমার পেজ নাম্বার দেখা যাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই ভিডিওর বিষয়ে বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলো সমাধানের জন্য পরবর্তীতে প্রয়োজনে আরেকটি ভিডিও তৈরি করতে। যদি ভিডিওটি ভালো লাগে পরিচিতদের মাঝে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।